হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মাত্র 40 টাকায় পৌঁছে গিয়েছিলাম দীঘায়। আর দীঘায় গিয়ে যেটা দেখলাম, এটা দীঘা না দুর্গাপুজোয় কলকাতায় কোনো স্টেশনের ভিড় সেটা ধরতে পারবে না কিন্তু। হ্যালো বন্ধুরা, আজকে 24শে মার্চ আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। কাল 25শে মার্চ দোল, তাই আমি ঠিক করলাম দোলে দীঘা ঘুরতে যাব। আর আমরা বাঙালিরা একটু ছুটি পেলেই আমরা চলে যাই আমাদের নিকটতম ভ্রমণস্থান দীঘায়। তাই আজকে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমি যাচ্ছি ওলায়, সাঁতরাগাছি পর্যন্ত ওলায় যাব। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে, মানে 6:45-এর যে লোকাল ট্রেনটা আছে দীঘা যাওয়ার, সেই ট্রেনটা ধরে দীঘায় যাব। অ্যাকচুয়ালি আমি তাম্রলিপ্ত এক্সপ্রেসে ট্রেনের টিকিট কেটেছিলাম, বাট ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, কারণ এত মানুষ দীঘায় যাচ্ছে দোলে যে আমাদের টিকিটটাই কনফার্ম হয়নি। আর সত্যি বলতে আমি কেন, বেশিরভাগ বাঙালিরাই কিন্তু দোলেতে দীঘাটাকেই তাদের ফার্স্ট অপশান বলে মনে করে। এখন আমি অন দ্য ওয়ে আছি, এরপর যাব সাঁতরাগাছি স্টেশনে, আর একটু পরে সাঁতরাগাছি স্টেশন পৌঁছে যাব। এই যে স্টেশনে ঢুকেই পড়েছি, এবার গিয়ে টিকিট কাটবো, দেখি ওখানে স্টেশনের কি পরিস্থিতি। আদৌ আমি লোকাল ট্রেনে সিট পাবো তো? এই যে দেখো, সাঁতরাগাছি স্টেশনে আমি ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর। আর এরা সবাই কিন্তু দীঘাতেই যাবে, আর বেশিরভাগ মানুষেরই কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসে ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। ট্রেন আসতে একটু দেরি আছে, ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে, সেই কারণে আমরা স্টেশনে নেমে এলাম। জানি না ট্রেনে আমি সিট পাবো কি না, দেখা যাক। অবশেষে ঠেলা ঠেলি গুঁতি করে কিন্তু ট্রেনে সিটটা ধরে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় ট্রেনে, মানে আমি তো অনেক কষ্টে সিট পেয়েছি, তাও আবার জানলা ধারে। বাট যারা দাঁড়িয়ে আছে তাদের কিন্তু ভীষণ কষ্ট, কারণ এতটা রাস্তা এই দাঁড়িয়ে তাদের জার্নি করতে হবে। জানি না কখন পৌঁছাবো। অবশেষে অনেক কষ্ট করে দীঘায় পৌঁছালাম, মানে আজ ট্রেনটাও কিন্তু লেট করেছে একটু। আর আমাদের পেছনে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, মানে আমরা ফার্স্ট। আর দেখো আমার পেছনে পুরো দুর্গাপুজোর, মানে আমরা যে দুর্গাপুজো দেখতে যাই সেই সময় যে ভিড়টা হয় সেই রকম ভিড় পেছনে, মানে মানুষের পুরো ঢল নেমে গেছে। এই ভিড় ঠেলতে ঠেলতেই কিন্তু এগোতে হবে, তা নাহলে কোনো উপায় নেই, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, মানে ওটা তৈরি হচ্ছে, ওটা সম্ভবত ওপেনিং হবে রথের সময়। অনেকটাই স্টেশনটা খালি হয়েছে, এখনও কিন্তু প্রচুর ভিড় আছে। আমাদের এবার পৌঁছে যেতে হবে আমাদের হোটেলে, বেলা অনেকটাই হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল দ্য পিকুস ইনে। হোটেলটা জাস্ট অসাধারণ, চলো তোমাদের দেখাই হোটেলটা। এই যে সামনেই রিসেপশন দেখা যাচ্ছে, মানে এত সুন্দর করে ডেকোরেট করা হোটেলের যে একদম এটা রিসেপশনটা, মানে এদিকে আছে রেস্টুরেন্ট, এদিকে রিসেপশন। হোটেলটাতে কিন্তু একটা বড় সুইমিং পুলও আছে, আর এটা সম্ভবত দীঘার মধ্যে সব থেকে বড় সুইমিং পুল। আমি লিফটে উঠে পড়লাম, আমার রুমে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু। আর ভীষণ ক্লান্ত, মানে লোকাল ট্রেনের যে জার্নি, মানে বলে বোঝানোর মতো নয়। নেক্সট টাইম আর লোকাল ট্রেনে আসার চিন্তাও রাখবো না মাথার মধ্যে। আমাদের রুমটা রয়েছে হোটেলের 2nd ফ্লোরে, 202 নম্বর রুম। হোটেলের করিডোরটা কিন্তু বেশ বড় আর বেশ দারুণ, একদম ক্লিন। হোটেলটা দেখে বেশ ভালোই লাগলো, দেখা যাক রুমটা কেমন হয়। চলো তোমাদের রুমটা দেখাই। এই যে আমাদের রুম, 202 নম্বর রুম। চলো তোমাদের রুমটা দেখাই। ওয়াও, এদিকে একটা মিরর লাগানো আছে, বেডটা সুন্দর করে গোছানো, ওখানে একটা টিভি লাগানো রয়েছে, দেখো মিররটা কত সুন্দর। এখানে 2টো গ্লাস, একটা জলের বোতল দেওয়া আছে,
এই যে একটা কাঠের আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য, বেশ দারুণ, অনেক জামা কাপড় রাখা যাবে এখানে। ওদিকে রয়েছে রুমের ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে। দেখো, হোটেলটা জাস্ট ওয়াও। আর হোটেলের রুমগুলো অসাধারণ, আর হোটেলের রিসেপশনিস্টদেরও ব্যবহার দারুণ। তোমরা চাইলে এই হোটেলটা অবশ্যই বুক করতে পারো। আমি আমার ডেসক্রিপশান বক্সে এই হোটেলের নাম্বারটা দিয়ে দেবো। এদিকে রয়েছে আমাদের রুমের বাথরুম। এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো, বেশ কমফোর্টেবল। যেহেতু হোটেলে পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ফ্রেশ হয়ে আমি লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। ফিশ থালি অর্ডার করেছিলাম। বন্ধুরা, চটপট আমি লাঞ্চটা সেরে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়েছে আমার। লাঞ্চ সেরে আবার যাব বিচে ঘুরতে। চলে এসেছি বিচে ঘুরতে। ভীষণ রোদ চারিদিকে বাবা, আর ভীষণ গরম, কিন্তু প্রচুর মানুষের ভিড় বিচে। যেহেতু কালকে দোল আর ছুটিও রয়েছে, মানে আজকে সানডে, কাল মন্ডে, মানে পুরো একদম হলিডে। তো দেখতে পাচ্ছ মানে প্রচুর মানুষ এসছে, আর মানুষ এই রোদেতে ঘুরেও বেড়াচ্ছে। বিচ থেকে ফিরেই একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমি চলে এলাম হোটেলের একদম টপ ফ্লোরে। এখানে একটা সুন্দর গার্ডেন করা আছে, ছাদের উপর গার্ডেনটা বেশ অসাধারণ দেখতে লাগছে। মানে এটা সবথেকে রাতের বেলা সুন্দর লাগবে দেখতে। সন্ধ্যেবেলা আবার একটু বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে ঘুরতে। অ্যাকচুয়ালি দীঘায় ঘুরতে এসে ইভিনিংয়ে এই বিচের ধারে বসার মজাটাই একটু আলাদা, তাই বিচের ধারে একটু বসলাম। বিচে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাই চলে এলাম বিগ চিকেনে। এটা বিচের সামনেই রয়েছে। এখান থেকে একটু পিৎজা খেয়ে নিলাম, সন্ধ্যের স্ন্যাক্স। তারপর আবার চলে এলাম বিচে সমুদ্রের ঢেউ দেখতে। যেহেতু পূর্ণিমা, সেহেতু বিচে ধারে যে সমুদ্রের ঢেউগুলো এসে আছাড় খাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে না, অসাধারণ। কিছুক্ষণ ঘুরে চলে এলাম নিমন্ত্রণ রেস্টুরেন্টে। এখান থেকে ডিনারটা সেরে নিলাম। ডিনার সেরে আবার হোটেলে ফিরে গেলাম। হোটেলে ঢুকতেই দেখছি মানে কালকে যেহেতু দোল, মানে এত সুন্দর করে ডেকোরেট করছে ভেতরটা, বাইরে থেকে দেখা যাচ্ছিল। দেখো, খুব সুন্দর করে একদম বেলুন দিয়ে সাজিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো অনুষ্ঠান হয় কি না। বললেন যে কিছু প্রবলেমের জন্য আর হয় না। এরপর চলে এলাম ছাদে। দেখো রাতে মানে ছাদের উপর যে গার্ডেনটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ একটা মায়াবী পরিবেশ। এবার ফিরে যাব হোটেলের রুমে, কারণ ঘুমাতে হবে, আবার সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজ 25শে মার্চ। ঘুম থেকে উঠেই একটু বিচের ধারে ঘুরতে চলে এলাম সকাল সকাল। একটু ঘোরাঘুরি করে এখান থেকে চা খেয়ে নেব, নিয়ে আবার হোটেলে ফিরে যাব। বিচ থেকে ফিরেই আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে ব্রেড, এখানে রয়েছে চিড়ের পোলাও, এখানে কচুরি, এখানে চানা মশলা, আর রয়েছে ডিম একটা করে। আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে খেতে বসে পড়েছি। চটপট করে ব্রেকফাস্ট সেরে নিই, আবার হোলি খেলতে হবে। ওপরে এসে দেখি যে সবাই অলরেডি কিন্তু সুইমিং পুলে নেমে পড়েছে, তাই আমাকেও তাড়াতাড়ি সুইমিং পুলে নামতে হবে। দুপুরবেলা চলে এলাম বিচের ধারে। এখানে হোলি খেলছে সবাই, তাই আমিও একটু ভালোভাবে ঘোরাঘুরি করলাম, আবির মাখলাম।
রং মেখে বেশ ভালো করে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। প্রচুর মানুষের ভিড়, প্রচুর। সবাই হোলি খেলছে, রং মাখছে। আমিও রঙিন হয়ে গেলাম সমুদ্রের ধারে এসে। একদম পুরোপুরি রঙ্গোলি হয়ে গেছে আমার মুখটা। হোলি খেলে সুইমিং পুলে ভালো করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আজকে আমি লাঞ্চ করতে এসেছি নিমন্ত্রণ হোটেলে। দীঘার এই নিমন্ত্রণ হোটেলের রান্না আমার ভীষণ ভালো লাগে, তাই যখনই আসি এখানে আমি লাঞ্চ করতে বা ডিনার করতে চলে আসি। আজকে আমি অর্ডার করেছি একটা ইলিশ থালি আর একটা ভেটকির থালি। দেখো কি ডেলিশিয়াস লাগছে। লাঞ্চ করে আবার একটু সমুদ্রের পাড়ে চলে এলাম। এখনও প্রচুর রোদ আছে, প্রচুর রোদের তাপ। বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো না। এখানে একটু ঘোরাঘুরির পর আবার আমি রুমে ফিরে যাব। আজকে ইভিনিংয়ে একটা মোমো স্টলে চলে এলাম মোমো খেতে। মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে। মোমো খেতে খেতেই দেখলাম ঝড় স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, মানে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট চলে গেছে। আর সব টুরিস্টরা কিন্তু এবার যে যার হোটেলের দিকে ফিরে যাচ্ছে, কারণ এখন ঝড় শুরু হয়েছে, এরপরে হয়তো বৃষ্টিটাও শুরু হয়ে যাবে। আর টোটালি মানে তাণ্ডব চালাচ্ছে এখানে। যেহেতু এটা সমুদ্রের ধার, তাই অল্প ঝড়েতেই কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড মানে তাণ্ডব করছে। আমার পেছন দিকটা দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে। আমিও তাই দেরি করলাম না একদম, আমিও আমার হোটেলের দিকে রওনা দিলাম। প্রত্যেকে মানে তড়িঘড়ি, সবাই তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছে, মানে এরপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকের ইভিনিংটা পুরো একদম ওয়েস্ট হয়ে গেল আমাদের, কারণ আর বিচের ধারে আসা যাবে না। আর প্রত্যেকে অলরেডি রুমে ফিরে যাচ্ছে। অলরেডি কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জানি না হোটেল পর্যন্ত না ভিজে ফিরতে পারবো কি না। রাতে দেখলাম বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। আর তো বেরোনোর উপায় নেই, অনেক রাত হয়ে গেছে, তাই রুমেতেই ডিনারের অর্ডারটা করে দিলাম। ডিনার এসে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়তে হবে। কাল ভোরে আবার টাটা বাই বাই করতে হবে দীঘাকে। গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে ফেরার পালা, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি বিচের ধারে, ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম। আজকেও আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা হোটেলেই ছিল, তাই ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়েছি একদম। আমরা যেখানেই ঘুরতে যাই, সে পাহাড় হোক বা সমুদ্র, ফেরার সময় কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। তাই মন খারাপ নিয়েই দীঘার সমুদ্রকে টাটা জানিয়ে বাড়ি ফিরতে হবে। আর বন্ধুরা, আবার আমি তোমাদের জন্য নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।